আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। বন্ধুরা, আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের আলোচ্য বিষয়, গরিব বালবিধবা ব্রাহ্মণীর কাছে এসেছেন শ্রী শ্রী ঠাকুর এক অলৌকিক রূপে। কেমন সে ভক্তির জোর! সহজ সরলভাবে তাকে ডাকলেই ধরা দেন সেই সহজানন্দ। চান শুধু ভালোবাসা, ধন ঐশ্বর্য দেখেন না, মন দেখেন। তাই যে চেয়ে এগিয়ে আসেন। তিনি যেমন একদিন নিষ্ঠাবতী ভক্তিমতী গরিব চন্দ্রমণির কোলে এসেছিলেন, পুত্র হয়ে জন্মেছিলেন, আবার তাঁর সাথ হয়েছিল পুত্ররূপে আরেক গরিব ব্রাহ্মণীর কাছে। তিনি কামারহাটির ব্রাহ্মণী অঘোরমণি দেবী। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, পাশে থাকবেন। রোজ রাত্রে অঘোরমণি দেবী 3টার সময় জপে বসতেন। একদিন জপ শেষ হলে ইষ্টদেবতাকে জপ সমর্পণ করবার আগেই প্রাণায়াম করতে আরম্ভ করছেন। এমন সময় দেখেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার কাছে বাম দিকে বসে আছেন আর ডান হাতটি মুঠো করে রেখেছেন। দক্ষিণেশ্বরে যেমন তিনি ঠাকুরকে দর্শন করে এসেছেন, এখনো ঠিক সেই জীবন্ত। ভাবলেন, এ কি এমন সময় ইনি কোত্থেকে কেমন করে এখানে এলেন? এদিকে গোপাল ঠাকুর রামকৃষ্ণকে তিনি গোপাল বলতেন, মুচকি মুচকি হাসছেন। সাহস করে যেই ঠাকুর রামকৃষ্ণদেবের বাম হাত ধরেছেন, অমনি সেই মূর্তি কোথায় গেল? তার ভেতর থেকে 10 মাসের সত্যিকার গোপাল বেরিয়ে হামা দিয়ে এসে বললে, মা, ননি দাও। কিসে রূপ আর কিসে চাউনি! চিৎকার করে কেঁদে উঠলেন। সেখানে বাড়িতে জনমানব নেই, না হলে লোক জড়ো হতো। কেঁদে বললেন, বাবা, আমি দুঃখিনী কাঙালিনী, আমি তোমায় কি খাওয়াবো? ননি ক্ষীর কোথায় পাবো বাবা? কিন্তু সে অদ্ভুত গোপাল কি তা শোনে? কেবল খেতে দাও বলে। কি করি? কাঁদতে কাঁদতে উঠে শিকে থেকে শুকনো নারকেল নাড়ু পেড়ে হাতে দিলুম ও বললুম, বাবা গোপাল, আমি তোমাকে কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওইরূপ খেতে দিও না। তারপর জপ আর হলো না সেদিন। গোপাল এসে কোলে বসে মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে, ঘরময় ঘুরে বেড়ায়। যেই সকাল হলো, অমনি দক্ষিণেশ্বর ছুটে গেলেন। গোপালও কোলে উঠে চলল, কাঁধে মাথা রেখে। স্পষ্ট দেখতে লাগলুম গোপালের লাল টুকটুকে পা দুখানি আমার বুকের উপর ঝুলছে। দক্ষিণেশ্বরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, এই যে গোপাল আমার কোলে, ওই তোমার ঠাকুরের ভিতর ঢুকে গেল, ওই আবার বেরিয়ে এলো। আয় বাবা, দুঃখিনী মায়ের কাছে আয়। দেখছেন একবার শ্রী শ্রী ঠাকুরের অঙ্গে মিশে যাচ্ছে, আবার উজ্জ্বল বালক মূর্তিতে তার কাছে আসছে। সেদিন হতে অঘোরমণি বাস্তবিকই গোপালের মা হলেন, আর ঠাকুরও তাকে ওই নামে ডাকতে লাগলেন। ঠাকুর তার বুকে হাত বুলিয়ে আত্মহারা মাকে শান্ত করলেন, আর ঘরে যত কিছু ভালো ভালো খাবার ছিল সেসব আনিয়ে খাওয়ালেন। ভাবের ঘরে গোপালের মা বলতে লাগলেন, বাবা গোপাল, তোমার দুঃখিনী মা এ জন্মে বড় কষ্টে কাল কাটিয়েছে। টেকো ঘুরিয়ে, সুতো কেটে, পইতে করে বেঁচে দিন কাটিয়েছে। তাই বুঝি এত যত্ন করছো? এভাবে তাকে ঠাকুর শান্ত করিয়ে খাইয়ে গোপালের মাকে কামারহাটি পাঠিয়ে দিলেন। ফেরবার সময় আবার ভাবে দেখতে পেলেন সেই বালগোপাল আগের মতো ব্রাহ্মণীর কোলে চেপে বসল। তখন থেকেই তিনি গোপালের মা, গোপাল রূপী শ্রী শ্রী ঠাকুরের মা।
আরেকবার বলরাম বাবুর বাড়িতে উল্টো রথের দিন ঠাকুরের ভাবাবেশ হলো। গোপালের হামা দেওয়া ভঙ্গিতে এক হাত তুলে কারো দিকে যেন সতৃষ্ণ নয়নে চেয়ে থাকলেন। আর সেই সময় গোপালের মাও এসে উপস্থিত হলেন আর ঠাকুরকে তার নিজের ইষ্ট বাল গোপাল রূপে দর্শন করলেন। উপস্থিত সকলে বলতে লাগলেন, কি ভক্তি! ভক্তির জোরে ঠাকুর সাক্ষাৎ গোপাল রূপ ধারণ করলেন। আজন্ম ইষ্টদেব বালগোপাল পূজিতা ব্রাহ্মণী অঘরমণি দেবী এভাবেই ঠাকুরকে বাল গোপাল রূপে দর্শন করেছেন। ঠাকুর যে শুধু মন দেখেন, ধন ঐশ্বর্য চান না। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকলে তিনি ধরা দেবেনই তার ভক্তের কাছে। ভগবান শ্রীরামকৃষ্ণ এইভাবে ঐশ্বর্যহীন পবিত্র প্রেমের মূর্তিধারী বালগোপাল রূপে ধন ঐশ্বর্যহীন গরিব ভক্তের কাছে ধরা দিচ্ছেন আজও। বন্ধুরা, বালগোপাল রূপে ঠাকুরের কৃপায় সবাই সুস্থ ও সুন্দর থাকুন। জয় ঠাকুর।